শ্রী শ্রী গীতা পাঠের ৩ নম্বর অধ্যায়ে সাংখ্যযোগের ২৭ নম্বর শ্লোক। প্রকৃতে কিয়মানানি গুণ কর্মাণি সর্বস্ব অহংকার বি মুরাত্মা কথাহ মিতি মন্যতে। প্রকৃতে মানে জড়া প্রকৃতির, কিয়মানানি মানে কিয়মান, গুণ মানে গুণের দ্বারা, কর্মাণি মানে সমস্ত কর্ম, সর্বস্ব মানে সর্বপ্রকার, অহংকার মানে বিমূঢ় অহংকারের দ্বারা, মোহাচ্ছন্ন আত্মা মানে আত্মা, কর্তা মানে কর্তা, অহম মানে আমি, ইতি মানে এভাবে, মন্যতে মানে মনে করে। অনুবাদ: অহংকারের মোহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্ষীয়মান সমস্ত কার্যকে সিজ্জ কার্য বলে মনে করে, আমি কর্তা এরকম অভিমান করে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বিষয়ী এদের দুজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। এ দেহাত্ম বুদ্ধি সম্পন্ন হয়ে অহংকারের মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সর্বই হচ্ছে প্রকৃতির পরিচালনায়, এবং এ প্রকৃতির পরিচালিত হচ্ছে ভগবানেরও নির্দেশ অনুসারে। জড় জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বত্রভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা, সে নিজেকে কর্তা বলে মনে করে, ভাবে সে স্বাধীনভাবে কর্ম করে চলেছে, তাই সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করে। এটি হচ্ছে অজ্ঞানতার লক্ষণ। সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশে জড়া প্রকৃতির সৃষ্টি, এবং সেই জন্য কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কার্য শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হবে। দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। বহুকাল ধরে তার ইন্দ্রিয়গুলি অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে, এবং তারই ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায়। আজকে আমার শ্রী শ্রী গীতা পাঠের 3rd অধ্যায়ে কর্মযোগে 27 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাইকে নিজের সামর্থ্য অনুযায়ী ভালো মানুষকে হেল্প করতে থাকুন। আর সঙ্গে পুনরায় একবার বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ।